বিএনপি থেকে কে কে মনোনয়ন পেল, এনসিপি থেকে কারা নির্বাচনে অংশ নিল, এইসবের ভিড়ে মানুষ ভুলে গেছে দেশে যে আওয়ামী লীগ বলে একটা রাজনৈতিক দল ছিল। এই দেশে কি চলতেছে ভাই? দেশের নির্বাচনের খবর চলতেছে তো। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলেন আজকে আমরা এরকমই একটি ভিডিও দেখবো। 3, 2, 1, লেটস গো। ভাই রে, সামনে নির্বাচন, পুরো দেশ এখন মাতামাতি করছে বিএনপি থেকে কে কে মনোনয়ন পেল, এনসিপি থেকে কারা নির্বাচনে অংশ নিল, এইসব নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইসব নিয়ে এখন মাতামাতি চলতেছে, শুধু নিউজ চলতেছে ভাই এইসব নিয়ে। এইসবের ভিড়ে মানুষ ভুলে গেছে দেশে যে আওয়ামী লীগ বলে একটা রাজনৈতিক দল ছিল। কিন্তু সেটাই তো মানুষের ভাই। মনে রাখা উচিত ছিল, রাজা যেখানে যায় সেখানেই রাজা হয়ে যায়। আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারলেও ইন্ডিয়াতে বিজেপির হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। কি ভাই, বাংলাদেশের নির্বাচনে না থাকলেও ইন্ডিয়াতে থাকতেছে বিজেপির হয়ে? কেমনে কি ভাই? মজা করতেছেন নাকি উনি, নাকি সত্যি? আসল ঘটনা কি? আওয়ামী লীগের নেতাকর্মীরা ইন্ডিয়ায় গিয়ে কি ভাই ওইখানে শুরু করে দিয়েছে নাকি আবার রাজনীতি? আর ওইখানে কি কে জানে, চলো সামনে ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো। কি টিভির সিনিয়র সাংবাদিক আবুল বিন কাশিমের তথ্য মতে দিল্লি 3 হতে মনোনয়ন পেয়েছেন মানবতার আম্মু জাতীয় আপা জননেত্রী শেখ হাসিনা। মনোনয়ন পত্র হাতে পাবার পর শেখ হাসিনা আবেগে কেঁদে দিয়ে বললেন, স্বজন হারানোর বেদনা আমি খুব ভালো করেই জানি। ভাই সিরিয়াস কথার মধ্যেও ভাই মজা ঢোকাই দিতে পারে ইনি, ভালোই। খবরবাজ ফান ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি নিয়ে আসা, তোমরা চাইলে অরিজিনাল ভিডিওটি চেক করতে পারো। কি বলতিছে ভাই, যে হচ্ছে মনোনয়ন হাতে পেয়ে বলতেছে যে স্বজন হারানোর বেদনা আমি বুঝি না কি জানি। কি বলতাম ভাই, অরিজিনাল ভিডিও চেক করতে পারো তোমরা। ওকে চলো আমরা সামনের দিকে এগোই, দেখি আরো কি এই হয়। খুশি সংবাদ শুনে পুরো দিল্লি জুড়ে মিষ্টি বিতরণ উৎসব চলছে। শেখ হাসিনা বজ্র কণ্ঠে বলেন, আমি নির্বাচিত হলে দিল্লিতে কোনো গরিব মানুষ থাকবে না, কারণ এত পরিমাণ দুর্নীতি করব যে গরিবরা না খেতে পেরে এমনিতেই শেষ হয়ে যাবে। বাহ বাহ, ওকে বুঝতে পারছি ভাই, ভিডিওটা সিরিয়াস ভিডিও না, মজা করে ভিডিও। আমি ভাই জানতাম না এই ভিডিওটা, কিন্তু তোমাদের সামনে প্রথমবার দেখতেছি। হ্যাঁ সত্যি তোমাদের সামনেই প্রথমবার দেখতেছি। দিল্লিতে নাকি কোনো গরিব মানুষ থাকবে না, কারণ এত পরিমাণে লুটপাট শুরু করে দিবে যে গরিব মানুষটা না খেতে পেয়ে ভাই এমনিই মারা যাবে। কথা কিন্তু খারাপ বলেনি, ভালোই বলিছে। তো আমি প্রথম থেকে মনে করেছি ভাই ভিডিওটা সিরিয়াসলি কোনো ইস্যু নিয়ে, সিরিয়াসলি কোনো টপিক নিয়ে হবে মনে হয়, কিন্তু যে মজা আছে এটা তো ভাই আমি জানতাম না। ওকে চলো, ভিডিও যেহেতু শুরু হয়ে গেছে করতে তো হবে। কলকাতা 5 থেকে মনোনয়ন পেয়েছেন আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিশ্ব প্রেমিক পুরুষ, হাজারো রমণীর রাতের খাবার কাউয়া কাদের ওরফে ওবায়দুল কাদের। কলকাতা থেকে মনোনয়ন পেয়েছেন কাউয়া কাদের ওরফে ওবায়দুল কাদের। ভাই আচ্ছা, তোমরা কি ওবায়দুল কাদেরকে মিস করো না? ওরকম বিনোদন তো আমরা আর পাচ্ছি না, এরকম তো বাংলাদেশের দ্বিতীয় ভাই কেউ নেই, তো তোমরা কি মিস করো না? আমি কিন্তু মিস করি সেই লেভেলের কাউয়া কাদের। আচ্ছা একটা গান আছে না, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, এটা কে কে শুনেছে অবশ্যই কমেন্টে লেখো ভাই। শুনিনি, এরকম ব্যক্তি খুবই কম পাওয়া যায় বাংলাদেশে। মনোনয়নপত্র হাতে পাওয়ার পর ওবায়দুল কাদের স্টেজে উঠে বলেন, আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী, আমি নির্বাচিত হলে ডিজিটাল ভারত মাতাকে স্মার্ট ভারত মাতা বানিয়ে ফেলবো। এই কথা বলার সাথে সাথেই উনি স্টেজ ভেঙে পড়ে যান। ভাই করোনার চেয়েও বেশি শক্তিশালী, ডিজিটাল কলকাতাকে স্মার্ট কলকাতায় পরিণত করবে, এই বলার সাথে সাথে স্টেজ পড়ে যায়। এটা বাংলাদেশে হয়েছিল, ওই যে ভাষণটার কথা তোমার মনে আছে? আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ, তার মধ্যে স্টেজ ভেঙে পড়ে। ভালো ছিল ভাই বিনোদন গুলো। আহ, এসব দিনগুলো যদি আবার ফিরে আসতো। দিল্লি 7 থেকে মনোনয়ন পেয়ে মানে ফিরে আসতো বলতে গেলে আমি নেতাকর্মীদের আবার চাচ্ছি এরকম কিছু না, ওইরকম বিনোদন যদি আবার পেতাম। এখন বর্তমানে যারা নেতারা আছে ওইরকম যদি বিনোদন দিতে পারতো। অল টাইম মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকা প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মনোনয়নপত্র হাতে পাওয়ার পর উনি ঘোষণা দেন, আমি নির্বাচিত হলে দিল্লির প্রতিটা পোলাপান যেন কুষ্টিয়া লালন মাজারের উড়ন্ত গাছের পাতা সেবন করতে পারে সেই ব্যবস্থা করব। শুধু তাই না, বাহ মৃণাল কান্তি দাস নামের একটা স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ব্যবস্থা। বাহ 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 বাহ, দেশের উন্নতি মানে এটা যদি সত্যি সত্যি হতো, ইনি যে মজা করে বলতেছে, সত্যি সত্যি যদি ইন্ডিয়ায় বাংলাদেশের এরকম নেতাকর্মী আগে যারা ছিলেন, স্বৈরাচার যারা ছিলেন, ওনারা যদি এরকম পেতেন তাহলে এই ইন্ডিয়ার অবস্থাটা ভাই কি হতো কল্পনা করতে পারিছেন? এখানে তো মনে করেন 18 কোটি মানুষের লুটপাট করেছে, আর ওইখানে 130 কোটি মানুষের লুটপাট করে, বাপরে
কমেন্টে লিখুন, যদি এরকম সত্যি হতো তাহলে বিষয়টা কেমন হতো ভাই। আমরা বাংলাদেশে বসে মজা নিতাম। ব্যবস্থা করা হবে। দিল্লি 12 থেকে মনোনয়ন পেয়েছেন শেখ রেহানা। শান্ত স্বভাবের এই নেত্রী বলেছেন, আমার বড় আচ্ছা। আপা যে পথে হাঁটছেন আমিও সেই পথেই হাঁটবো। পরিস্থিতি যদি কখনো এমন হয় ভারত থেকেও আমাদের চোরের মতো পালিয়ে যেতে হয়, তারপরও আমি আপা সঙ্গ ছাড়বো না। হ্যাঁ, পরিস্থিতি যেমনই হোক না কেন আপার সঙ্গ ছাড়বে না, পরিস্থিতি যেমনই হোক না কেন ভাই। ওকে, কি বলতাম ভাই, আহ ভিডিও কি আর দেখবো? বড় ভিডিও হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখেছেন ভাই, বোনের প্রতি বোনের কি পরিমাণ ভালোবাসা থাকলে হ্যাঁ। এমন কথা বলতে পারে। আজ যা বলছিলাম, কেরালা 4 থেকে মনোনয়ন পেয়েছেন সবার প্রিয় ছাত্রনেতা সাদ্দাম হোসেন। মনোনয়ন পাওয়ার পর উনি ঘোষণা দেন, আমি নির্বাচিত হলে কিভাবে পড়াশোনার গোষ্ঠী মেরে রাজনীতি করতে হয় সেটা পোলাপানদের শিখাবো। শুধু তাই না, Okay. মাথায় লাল হেলমেট পরে কিভাবে কংগ্রেসের পোলাপানদের রাস্তায় কুত্তামার দিতে হয় সেটারও বিশেষ প্রশিক্ষণ দিব। বেঙ্গালুরু ওকে 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 থাক, আর দেখবো না ভাই। ভাই ভালো স্ক্রিপ্ট যিনি লিখেছেন ফাফরবাজ ফান চ্যানেল থেকে, যিনি স্ক্রিপ্ট লিখেছেন ভাই, ট্যালেন্ট তোমার সত্যি বলতে হয়। মারাত্মক লেভেলের স্ক্রিপ্ট হয়েছে, আর বলার স্টাইল ভালোই ছিল। সব মিলিয়ে ভিডিওটা অসাধারণ হয়েছে। তোমরা অরিজিনাল ভিডিও চেক করতে পারো। প্রায় ব্যাক টু ব্যাক 3টে ভিডিও মনে হয় ফাফরবাজ চ্যানেল থেকে আমরা রিয়াক্ট করেছি, ওই ভিডিও নিয়ে এসে রিয়াকশন ভিডিও আমরা তৈরি করেছি। সো তোমাদের উচিত ফাফরবাজ চ্যানেলে যাওয়া এবং তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া। এই তো। আর আমার সাথে যারা রিয়াকশন ভিডিও দেখতে পছন্দ করো, আমার সাথে তো থাকবেই অবশ্যই, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা সাজেস্ট করতে পারো যে পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে চাচ্ছ, সেই ভিডিওতে আমি রিয়াক্ট করব আশা করতেছি। যদি তোমরা সাজেস্ট করো অবশ্যই, তাহলে এই তো, হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই এনা চ্যানেলের সাথে থাকবে, এবং অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করবা। আচ্ছা, আর কথা বলাচ্ছি না, টাটা।